হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখবেন জজ সাহেব বলেন সমস্ত সাক্ষ্য প্রমাণ গুহ ফার্মারের বিপক্ষে, তাই তাদেরকে মোটা টাকার জরিমানা দিতে হবে, কিন্তু রায় দেওয়া হবে 1 ঘন্টা পরে। এদিকে কথা বুঝতে পারে সব তাদের হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। বাড়ির প্রত্যেকে টেনশনে পড়ে যায়। কর্তা দাদু বলে, এত টাকা কোথায় পাবো? অগ্নিবউ তো এখন পাশে দাঁড়াতে পারবে না। সেই সুযোগ নিয়ে প্রমিত আসে এভির কাছে আর বলে, টাকা পয়সা যা লাগে আমি তোকে সাহায্য করব, আমি তোর ফ্যামিলির মতো। এদিকে প্রিয়া আর কথা এসে কর্তা দাদুকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু চিত্রা মনে মনে বলে এখানেও সেই কথা বন্দনা শুরু হয়ে গেল। এদিকে অঙ্কিতার প্রত্যয় সিসিটিভি খতিয়ে দেখার জন্য অ্যাপ্লিকেশন সাবমিট করে। আর এদিকে প্রমিত এভির সাথে কথা বলতে বলতে জানতে পারে যে তার দাদুর সাথে তার সম্পর্ক ভালো নয় এবং গুহ ফার্মা নিয়ে এভি একটুও ইন্টারেস্টেড নয়। তারপর এভি এসে তার কর্তা দাদুকে বলে, সেই পুরনো প্রথায় ব্যবসা চলতে পারে না, এখন ডিজিটালাইজড করতে হবে, কিন্তু আপনার টনিক বেচা কোম্পানি সেটা তো করবে না, তাই না? আর তখন কর্তা দাদু বলে, আমি তো চেয়েছিলাম তুমি দায়িত্ব নাও, কিন্তু নাওনি। চিত্রা বলে, এখনও সেই অগ্নিব, আমার অঙ্কিতকে একটুও কেউ ভাবছে না। ম্যান্ডি মনে মনে বলে, এটাই তো চেয়েছিলাম কথাগুলি, সংসারেও ঝামেলা বাইরেও ঝামেলা, দেখি কি করে সামলাও। এদিকে প্রমিত উকিলকে ডেকে বলে, অগ্নিবকে কোর্টে ডাকুন, সেই আমাদের তুরুপের তাস হবে, কারণ তার সঙ্গে তার দাদুর সম্পর্ক ভালো নয়, এমনকি ব্যবসাতেও তার ইচ্ছে নেই। এদিকে এভি ঝগড়া করলেও পরে তার দাদুর খোঁজ খবর নেয়। তার ভাই বোনেরা খুশি হয় যে এভির এইচওএফের প্রতি টান রয়েছে। এদিকে সেই অন্ধ সাজা লোকটি চায়ের মধ্যে নোংরা পড়েছে বলে ঝগড়া করতে থাকে। কথা এসে বলে, তাই নাকি যে আপনি অন্ধ? তার মানে আপনি গুহ ফ্যাক্টরির বদনাম করার জন্যই সব করছেন, তাই তো? কিন্তু সেই উকিল এসে সামলে নেয়। কথাকে বলে, আপনার কাছে কি প্রমাণ আছে যে লোকটি অন্ধ নন? তারপর কথা চুপ করে যায়। এদিকে আগামী পর্বে দেখবেন কথা কাঠগড়ায় এসে বলে যে শুশ্রূষার টনিকটা ভেজাল টনিকটা কোর্টে পেশ করা হয়েছে তার লোগো, আর আসলে শুশ্রূষা টনিকের লোগো কিন্তু আলাদা। তো বন্ধুরা, এই ছিল আজকের কথা ধারাবাহিকের আপডেট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও। থ্যাংক ইউ।